Krishna Hare 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 Rama 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 Hare Hare চলে আসলাম একদম মন্দিরের সামনে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আমি আছি ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের একদম সামনে। শুরু হয়ে গেল আরও এক নতুন জার্নি। কলকাতা থেকে আজকে আমাদের গন্তব্য খুব বেশি দূর নয়, মায়াপুর। হ্যাঁ, মায়াপুর গেছিলাম প্রায় বলতে পারো 1 বছর আগে, আর আজকেও যাচ্ছি কলকাতা থেকে মায়াপুর, তাও আবার ভলভো বাসে। এই হচ্ছে আমাদের মায়াপুরের ভলভো বাস, আর এই বাসে কিন্তু আমরা মায়াপুর যাব। ঘড়িতে সময় এখন পুরোপুরি 11টা 50। একদম নির্দিষ্ট সময়ে আমাদের বাস এসে পৌঁছালো মায়াপুর ইসকন। আর ইসকনের ভেতরেই কিন্তু বাস একদম প্রবেশ করে। পরপর দুটো ভলভো বাস দাঁড়িয়ে আছে, মানে দুটো ভলভো কিন্তু কলকাতা থেকে আসা যাওয়া করে সকালে, এবং বিকেলবেলায় এখান থেকে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। আর এইদিকে সমস্ত ভবন আছে, তোমরা চাইলে ভবনেও থাকতে পারো। গীতা ভবন, গদা ভবন, বিভিন্ন ভবন আছে, সেগুলো আগে থেকে তোমাদের বুক করে আসতে হবে। এবং প্রসাদের কুপনও কিন্তু তোমরা কেটে নিতে পারবে। আর প্রসাদের কুপন কিন্তু তোমাদের এসেই আগে কেটে নিতে হবে, মানে প্রায় 12টা বাজে, 12টা সাড়ে 12টা অবধি কুপন দেবে। তো এসে আগে আমরা কুপনটা কেটে নেব, তারপরে হোটেল খুঁজবো। আর হোটেল বাইরে কিন্তু প্রচুর আছে, মানে 500-700 টাকা থেকে শুরু করে মোটামুটি এসি রুম 1000, 1200, 1500 তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু সমস্ত ধরনের হোটেল মায়াপুরে পেয়ে যাবে। এই হচ্ছে মায়াপুরের নতুন ইসকন মন্দির। কত সুন্দর দেখো, এখনও পুরোপুরি চালু হয়নি। আর পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে এই মন্দির, তখন কিন্তু অনেক সুন্দর লাগবে। আর আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এবং উচ্চতম মন্দির হবে কিন্তু মায়াপুরের এই ইসকন মন্দির। আর পুরো যে চারিপাশটা কত সুন্দর দেখো, সত্যি 1-2 দিন তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে এই মায়াপুর ইসকনে। আর এই হচ্ছে গদা ভবন। গদা ভবনে কিন্তু থাকার ব্যবস্থা আছে, আগে থেকে রুম বুক করতে হবে। আর প্রসাদের ব্যবস্থাও কিন্তু গদা ভবনে আছে। এইটা হচ্ছে গদা ভবন চত্বর। আর গদা ভবনে যেমন থাকার ব্যবস্থা আছে, তেমন প্রসাদের ব্যবস্থাও আছে। সুলভ মূল্যে প্রসাদও আছে। আবার যে থালি দেখতে পাও 150 টাকার, সেই থালির যে কুপন সেটা কিন্তু গদা ভবনের ভেতর থেকেই দেওয়া হয়, বাট আজকে থালির কুপন শেষ। এইটা হচ্ছে মন্দিরে প্রবেশের মেন গেট। আর এখান দিয়ে ঢুকে এই দিকে আছে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সব সময় কিন্তু হরিনাম কীর্তন চলে। আর এই হচ্ছে নতুন মন্দির, যেটা এখনও পুরোপুরি খোলা হয়নি। আর এই সামনেটাই কিন্তু তোমরা সমস্ত কুপনের অপশান পাবে, মানে প্রসাদের। এবার যা দেখলাম যে তোমরা যদি বাসে আসো 12টা বেজে যাবে, মোটামুটি গদা ভবন বা এই যে কুপনের কাউন্টারগুলো আছে সব বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র এই কুপনের কাউন্টারই খোলা আছে, যেটা 50 টাকায় একদম খিচুড়ি, রাইস, সবজি, ডাল। এখানে কত ভিড় হয়ে গেছে দেখো, কারণ আদার যে কাউন্টারগুলো আছে এই কাউন্টারগুলো সব বন্ধ হয়ে গেছে। এইখানেও দেখো মহাপ্রসাদ আছে। এই হচ্ছে মেনু। আর এই দিকে আছে হচ্ছে গদা ভবন। এই হচ্ছে গদা ভবনের মেনু, বাট সমস্তটাই কিন্তু শেষ। এখানে মোটামুটি তোমরা 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসবে, তাহলে কিন্তু পেয়ে যাবে। আর এই যে প্রসাদ কুপনটা আছে, এটা মোটামুটি অনেকক্ষণ থাকে। মেন গেট দিয়ে ঢোকার পর কিন্তু তোমরা এইদিকে পেয়ে যাবে সমস্ত শপিংয়ের অপশান। আর এই হচ্ছে পুরো মন্দিরের চারিপাশটা। আর এইখানে কুপনের পরপর কাউন্টার আছে, বাট এই যে লাস্টের 50 টাকার কুপন, এটাই কিন্তু লাস্ট অবধি থাকে, বাকিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই হচ্ছে মন্দিরের গেট। আর মন্দির থেকে বেরিয়ে কিন্তু তোমরা বাইরে প্রচুর হোটেল পেয়ে যাবে, বিভিন্ন বাজেটের হোটেল কিন্তু একদম ঘাট অবধি আছে। মন্দিরের গেট দিয়ে ঢুকে আমরা সোজা চলে এলাম যেদিকে সমস্ত এই শপিংয়ের জায়গাটা আছে। আর সুলভ যে প্রসাদের কাউন্টার, আমরা 50 টাকার কুপন কেটেছি, এইখানে খাওয়ানো হয়। আর এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। আমরা তো 50 টাকা সুলভ কুপনই পেয়েছি, এছাড়াও অনেক ভবন আছে সেখানেও প্রসাদ খাওয়ানো হয়। তোমরা একটু তাড়াতাড়ি আসবে, মানে 11টা সাড়ে 11টার মধ্যে সব কুপনই পেয়ে যাবে। পাতা নিয়ে এরকম আমরা বসলাম, আর এদিকে জল দেওয়া হচ্ছে প্রথমে। আর এখানে কিন্তু বড় হল আছে দেখতে পাচ্ছ, এখানে বসিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে প্রসাদ। তো এইরকমই সিস্টেম সুলভ কুপন, যেটা আমরা 50 টাকার কাটলাম। প্রথমে দিয়ে গেল খিচুড়ি, আর বেশ এখানে আলু, তারপরে বিনস, অনেক কিছু দিয়ে করেছে। আর পরিবেশন করছে এইভাবেই সবাইকে। অনেক বড় হল, সবাই আমরা একসাথে বসে এখানে প্রসাদ গ্রহণ করছি। আর খিচুড়িটা খুব সুন্দর করেছেন, প্রসাদ নিয়ে আলাদা করে কি বলবো। আর এখানে কিন্তু যাচাই করে রিপিটেবল সবাইকে দেওয়া হচ্ছে। এবার আসছে ভাত।
এরপরে কিন্তু আবারও ভাত এলো, ডাল এলো, তার সঙ্গে আরও একটা সবজির তরকারি। এটা কিন্তু পাঁচমিশালি সবজি, আগেরটা আলু পটলের সবজি ছিল, লাস্টে কিন্তু রসগোল্লা। প্রসাদ তো খেলাম, এখন আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর রুমে যাব, কারণ প্রচণ্ড গরম। এখন ঘড়িতে সময় 3টে মতো, আর এখানে প্রসাদ কিন্তু 4টে অবধি খাওয়ানো হয়। মানে এই সুলভ মূল্যের যে প্রসাদ সেটা কিন্তু তোমরা 4টে অবধি পেয়ে যাবে, মানে কোপনও পেয়ে যাবে 3টে সাড়ে 3টে অবধি, আর প্রসাদও খাওয়ানো হয়। বাকি যে ভবনগুলো আছে সেগুলো কিন্তু 11টা সাড়ে 11টার মধ্যে কোপন শেষ, এবং 1টা থেকে মোটামুটি ওই 3টে বা 2:30টার মধ্যেই কিন্তু বাকি ভবনের সমস্ত প্রসাদ শেষ হয়ে যায়। তাই তোমরা বাসে যদি আসো তখন কিন্তু ওই বাকি ভবনের প্রসাদ পাওয়াটা খুব চাপের ব্যাপার। আর যদিও আজকে রোববার আছে, তো রোববারের জন্য ভিড়টাও আজকে বেশি। চলো এখন একটু ঘোরাঘুরি করে যাবো হচ্ছে রুমে, গরম আছে, সন্ধ্যাবেলায় আসবো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই হচ্ছে ইসকনের মেন মন্দির, আর এখানেই কিন্তু পুজো হয়। তো তোমরা জুতো খুলে ভেতরে প্রবেশ করবে, ফোন রেখে তারপর কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। সন্ধেবেলায় কত সুন্দর লাগছে দেখো মায়াপুর ইসকনের এই মন্দির। আর একটু বাদেই সন্ধ্যা আরতি শুরু হবে 6টা থেকে। কত সুন্দর এই পরিবেশ দেখো। আমাদের রুমটা তোমাদের এবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, আমরা যে রুমে আছি। এই ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাবল বেড আছে, 3জন থাকতে পারবে। এসি নিয়েছি আমরা, এসি আছে, এদিকে ফল সিলিং করা, ফ্যান আছে, মিরার আছে। এখানে একটা সুন্দর বসার সেটআপ আছে, ডাস্টবিন আছে, টিভি আছে, চলে নাকি জানি না, মনে হয় না চলে। আর এই দিকে আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। এই বাথটব পুরো একদম ভেঙে গেছে, তো এইটা ইগনোর করো। বাকি এই রুমের ভাড়া নিয়েছে আমাদের 1100 টাকা এসি দিয়ে, আর নন এসি নিলে মোটামুটি 700-800। এবার কিন্তু সিজন ওয়াইজ বা শনি রোববার কিন্তু ভ্যারি করে, মানে উইকডেজে আসলে অনেকটাই কমে পাবে। মোটামুটি কিন্তু মায়াপুর নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। কালকে সকালে আমরা চেক আউট করবো, আর যেভাবে এসেছিলাম বাসে করেই কিন্তু আমরা ব্যাক করে যাব কলকাতার উদ্দেশ্যে। এছাড়াও কিন্তু তোমরা ট্রেনে করেও যেতে পারবে, ঘাট পেরিয়ে টোটো বা অটো ধরে কৃষ্ণনগর, এবং কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল অথবা হাওড়া যাওয়ার ট্রেনও কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আজকের মতো এই একদিনের ট্যুর আশা করি তোমাদের মায়াপুরে ভালো লেগেছে, যেখানে আমি মায়াপুর নিয়ে সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো এপিসোডে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে গুড নাইট, টাটা।